শয়তানে দুনিয়াটা ভরে গেছে ফিরোজ। শুনেছি শয়তান কালী খা নাকি স্বার্থের জন্য সমস্ত রাজ প্রজাদের উপর চালাচ্ছে অকথ্য নির্যাতন। সেই নির্যাতনে দেশ জাতি সমাজ আজ মরিয়া হয়ে উঠেছে। এবারে বলো ফিরোজ, সেই শয়তানকে আমি কিভাবে শাস্তি করি? আপনার আদেশ পেলে আপনার হুঁশিয়ারি বার্তা নিয়ে যাবো কালী খার দরবারে, জানাবো আপনার আদেশ। যদি আপনার আদেশ আমাকে অপমান করে, তাহলে সেই অপমানের প্রতিশোধ নিতে সেই কাফেরকে ওই হিরণ্যপুরে মাটিতে কিন্তু সমাধি দেবো। তাই দেব পুত্র, পারবে না পুত্র। জানি কালী খার শক্তি প্রবল, তোমাকে সম্মুখে পেলে শয়তান হয়তো তোমাকে হত্যাও করতে পারে। অসম্ভব! কালী খা শক্তি প্রবল হলো শাহজাদা ফিরোজের ছানিত তোর বাড়ির মুখে সে কিছুতেই দাঁড়াতে পারবে না। আপনি আমাকে আদেশ করুন পিতা। তাই দেবপুত্র, শুধু তুমি কেন, প্রয়োজনের জল্লাদের হাত থেকে নিরীহ মানুষকে রক্ষা করতে আমি নিজেই অস্ত্র হাতে ছুটে যাব এই হিরণ্যপুরের রাজপ্রাসাদে। তাই করতে হবে জনাব, নইলে যে স্বাদের হিরণ্যপুর আছে দুদকে পরিণত হবে। তুমি যুবক, একে হিরণ্যপুরের সাধারণ মানুষ, নাম আমার বিশ্বজিৎ। কার বিরুদ্ধে তোমার অভিযোগ? ওই শয়তান কালী খার বিরুদ্ধে আমার অভিযোগ। সে শয়তান আমার ভগ্নীকে অপমান করেছে হুজুর। একটা লারি লুরু শয়তানের এত বড় স্পর্ধা! না না ফিরোজ, আর দেরি করা চলবে না, অচিরেই শুরু করতে হবে শয়তানের ধ্বংসলীলা কামনায় নবাব আদিল শাহর অভিযান। শুধু তাই নয় জনাব, তার আদেশে আছে কর্মচারীরা রাজ্যের সমস্ত মসজিদ মন্দিরগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তার ভয়ে হিন্দু মুসলিম কেউ হিরণ্যপুরে থাকতে পারছে না। সে অন্যায়ের প্রতিবাদ করছে, তাকে প্রাসাদে ধরে এনে জবাই করেছে হুজুর। রাজ্যের অবলা নারীকে কালী খা বুকের সামগ্রী বলে ভূষিত করছে। আপনি সেই শয়তানের বিচার করুন জাহাপনা। আমি তাই করব। একদিকে নারী নির্যাতন, অন্যদিকে নবাবের ফরমানকে বেজ্জত। আমি সেই কাফেরটাকে দুনিয়ার মুখে থেকে সরিয়ে দেব। আদেশ দিন পিতা। এই মুহূর্তে আমি ছুটে গিয়ে শয়তানের প্রাসাদটাকে ধূলিসাৎ করে দিয়ে আসছি। আপনি একা পারবেন না শাহজাদা, প্রয়োজনে আমিও আপনাকে সাহায্য করব। তুমি সাহায্য করবে? হ্যাঁ জনাব, আমি সাধারণ মানুষ হলেও এই হিরণ্যপুরের 10,000 মানুষ শব্দে। তাই নবাব শক্তি যদি আমার পিছনে থাকে, তাহলে আমি সেই কাফের বুকে ছুঁড়ে মারব আমি মৃত্যুর ভান। তাই হবে যুবক, আমি তোমাকে কথা দিলাম, শয়তানের ধ্বংস সাধনে যে কোনো সাহায্য তুমি চাইবে আমি তাই দেব। তবু আমি চাই একটা জানোয়ারের মৃত্যু। সেই তার পতনে কেউ রোধ করতে পারবে না জনাব। আজ থেকে আপনার শক্তিকে অবলম্বন করে আমি তৈয়ার করব ওই কালী খার মৃত্যু ভাত। তারপর আমি সুযোগ বুঝে সেই শয়তান কালী খাকে ঠেলে দিয়ে আমি আমার ভক্তির অপমানের প্রতিশোধ দেব। আমাকে আর বসে থাকলে চলবে না ফিরোজ। সেই জানোয়ারের বাচ্চাটাকে শাস্তি করতে না পারলে অচিরেই হয়তো এই হিরণ্যপুরে নির্যাতিত প্রজারা নবাব আদিল শাহর দরবারে এসে হাজির হবে। আসবে নয় পিতা, সেদিন আমি মাধবপুর পরিদর্শন করে সবই দেখে এসেছি। কি দেখে এসেছো পুত্র? দেখে এলাম ওই
শয়তানের অত্যাচারে হিরণ্যপুরের সকল প্রজারা আমাদের মাধবপুরে এসে বীর জমিয়েছে। তাদের কারোর পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই এতটুকু মাথা গুজা ঠাই। এমনি ভাবে শত দুঃখ কষ্টকে বরণ করে নিয়ে তারা মাধবপুরে মাটিতে জীবন যাপন করছে। এই মর্মান্তিক দৃশ্য দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না পিতা। আমি অবিশ্বাস করছি না পুত্র, তবে আজ যারা বাঁচার তাগিদে আমার রাজ্যে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে আমি অনাহারে থাকতে দেব না। যাও ফিরোজ, দেওয়ানজিকে আমার আদেশ জানিয়ে দিয়ে বলবে যারা আজ আমার মাধবপুরে এসে ভিড় জমিয়েছে তাদের মধ্যে কেউ যেন অনাহারে দিনাতিপাত না করে। আজ আপনার হুঁশিয়ারি বার্তা দেওয়ানজিকে জানিয়ে দিব পিতা। কোথায় আমাদের সেই ভাগ্য বিধাতা? কে তুমি যুবক? আমি মানিক চাঁদ, হিরণ্যপুরের ওই সাধারণ এক প্রজা। বিচার করুন হুজুর, বিচার করুন, নারী অপহরণের বিচার করুন। কে সে অবহিতা? আমার স্ত্রী কমলা, শয়তান কালিখার কর্মচারীরা আমার সুখের সংসারে আগুন জ্বালিয়ে আমার স্ত্রীকে ধরে নিয়ে গেছে হুজুর। আমার স্ত্রীকে কমলাকে উদ্ধারের ব্যবস্থা করুন হুজুর, ব্যবস্থা করুন, নইলে শয়তান যে তার সতীত্বের উপর কলঙ্কের একই দেখে দিবে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে পিতা। কালিখার নির্যাতনে আজ আমার মাথায় রক্ত উঠে গেছে। নিরস্ত্র হাতে নিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই মুহূর্তে ছুটে গিয়ে সেই কাফেরের মাথাটা কেটে আনার আদেশ দিন পিতা। ক্ষান্ত হও পুত্র, হাজার হাজার প্রজাদের কাতর আর্তনাদে আমার হৃদয়টা কি কেঁপে উঠছে না? তুমি কি ভেবেছ আমি এখন নিশ্চল পাথরে নেই দাঁড়িয়ে থাকবো? অসম্ভব। আজই আমার আদেশ নামা নিয়ে কালীঘাট দরবারে ছুটে যাবে। আমি কি আমার স্ত্রী কমলাকে ফিরে পাবো হুজুর? শয়তান কি পাবে তার যোগ্য শাস্তি? পাবে। পাপের শাস্তি থেকে কিছুতেই সে রেহাই পাবে না। যাও ফিরোজ, তুমি তৈয়ারি হয়ে নাও গে। আজই তোমাকে যাত্রা করতে হবে ওই হিরণ্যপুরের অভিমুখে। তাই হবে পিতা। আপনার দোয়া মাথায় নিয়ে ছুটে যাব সেই দুর্বৃত্তের সন্ধানে। তাকে জানাবো আপনার আদেশ। যদি আপনার আদেশ সে ভালোই ভালোই মেনে নেয় তবে শান্তভাবে ফিরে আসবো প্রাসাদে। আর যদি আপনার আদেশকে সে অপমান করে তাহলে সেই অপমানের প্রতিশোধ নিতে সেই কাফেরকে গ্রেফতার করে নিয়ে আসবো এই নবাব দরবারে। আমি আসি পিতা। বিচার করুন জনাব, বিচার করুন, আমার এই হাত কাটা বিচার করুন। কে সে শয়তান? শয়তানি কালিখা ওরবে কুদ্দুস খা। কুদ্দুস খা? কুদ্দুস খা। যাও, তুমি ঘরে ফিরে যাও। ওই আল্লাহ তাআলার কাছে তুমি প্রার্থনা করো ওই কুদ্দুস খার যেন খোদা তাআলা বিচারই করে। তাহলে কি যাও। আমি বিচার পাবো না? পাবে। ওই খোদা তাআলা যে বিচার করবে সে বিচার করার অধিকার আমার নেই। তুমি স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরে যাও। যাই যাচ্ছি জনাব, যাই যাচ্ছি। আমি জানি হুজুর আপনার বিচারে অপরাধীর কোনো ক্ষমা নেই। তাই আপনার কাছে নতজানু হয়ে প্রার্থনা করছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনুন হুজুর। তাকে পেলে আমি সকল আঘাত ভুলে গিয়ে আমি নতুনভাবে গড়ে নিব আমার সে হারিয়ে যাওয়া সুখের সংসার। যাও মানিক চাঁদ, আমার জীবনের বিনিময় হলো আমি তোমার স্ত্রীকে উদ্ধার করে আনবো। তুমি স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরে যাও। তাই যাচ্ছি হুজুর। আপনার মহানুভবতা পরিচয় পেয়ে আপনাকে জানিয়ে যাচ্ছি আপনার হাজার সালাম,
হাজারো সালাম, হাজারো সালাম। এবার আমিও দেখে নেব কেইসা হিম্মত ওই কাফের কা বাচ্চার মরার পালক গজিয়েছে, তাই আমি তোকে দেব জ্যান্ত সমাধি। কুকি